মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে সংঘর্ষ চলছে, সেই সংঘর্ষটা যেদিকেই মোড় নিক না কেন, এর পেছনে যে একটা গভীর অভিসন্ধি আছে তার ইঙ্গিত মিলেছে সম্প্রতি ইরানের এক উচ্চ পর্যায়ের নেতার বক্তব্য থেকে। ইরানে ইসরায়েল এবং আমেরিকার যে লাগাতার হামলা চলছে, সেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার বিরাট অভিযোগ তুললেন এবং ইরানের বিশেষ প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম। কি বক্তব্য তার? না, এই সংঘাতের নেপথ্যে রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক স্বার্থ বা লক্ষ্য। ভূ রাজনৈতিক স্বার্থ বা লক্ষ্যটা কি না, মাজিদ বলছেন যে ইচ্ছাকৃতভাবে বিশ্ব জুড়ে, বিশেষ করে এই মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যেই নাকি এই আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এই কনস্পিরেসি করে এই রকম যুদ্ধের আবহ গড়ে তুলেছে। শুধু তাই নয়, তিনি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে এনেছেন। তার বক্তব্য, উদীয়মান শক্তি হিসাবে ভারত ও চীনের অগ্রগতি রুখতেই নাকি এই সংঘাতকে উস্কে দিচ্ছে আমেরিকা। সংবাদ সংস্থায় কে দেওয়া এক সাক্ষাৎকারে ইলাহি অভিযোগ করেছেন, আমেরিকা কখনো চায় না প্রভাবশালী শক্তি হিসাবে বিকল্প কোনো দেশ বা জোট উঠে আসুক এবং যে কিনা তার বিরুদ্ধে আগামী দিনে দাঁড়াতে পারে। অতএব বৈশ্বিক রাজনীতি হোক আর যাই হোক, আমেরিকা প্রতি মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে তার নিজের স্বার্থকে যে দেখে, সেটা কিন্তু বারবার বিগত দিনেও প্রমাণিত হয়েছে, বর্তমানেও এটা প্রমাণিত হচ্ছে। এবং তার বক্তব্য, ভবিষ্যতে ভারত, চীন, রাশিয়া বিশ্বের প্রভাবশালী শক্তি হিসাবে যাতে উঠে আসতে না পারে, সেই লক্ষ্যে আমেরিকা চায় না কোনো রাষ্ট্র তার সমান শক্তিশালী বা সমকক্ষ হয়ে উঠুক। সেই কারণেই বিশ্বব্যাপী সংঘাতকে উৎসাহিত করা হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। ইলাহি আরও বলেন, বর্তমান যুদ্ধ ইরান শুরু করেনি এবং তার অভিযোগ, আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে আক্রমণ চালাচ্ছে এবং তারাই প্রথম থেকে ওই ইরানকে বিভিন্ন সময় প্ররোচিত করছে এবং তারাই প্রথম অ্যাটাকটা করেছে। বিভিন্ন নাগরিক এলাকায় নিরীহ মানুষের প্রাণ এই আক্রমণের মাধ্যমে প্রাণ যাচ্ছে বা প্রাণ নেওয়া শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকার ওই যৌথ মঞ্চ। এবং পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। শুধুমাত্র যে যুদ্ধ হচ্ছে, বোমা বিস্ফোরণ থেকে, মিসাইল অ্যাটাক থেকে শুরু করে এগুলো, তা নয়। ইরানের বিরুদ্ধে খুব ইন্টেলিজেন্ট রাস্তা দিয়ে হেঁটে সারা বিশ্বব্যাপী একটা প্রোপাগ্যান্ডা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে ওই আমেরিকা এবং ইসরায়েলের জোট। তাদের বক্তব্য যে এই মুহূর্তে তারা দু ধরনের যুদ্ধে লিপ্ত। প্রথমটি সামরিক যুদ্ধ, যা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি চলছে। দ্বিতীয়টি ভুয়ো তথ্য ও প্রচার যুদ্ধ, যেখানে ইরানের ভাবমূর্তিকে যে কোনোভাবে ক্ষুণ্ণ করার লক্ষ্যে তারা চেষ্টা চালাচ্ছে, বা অপচেষ্টা বললেও অত্যুক্তি করা হয় না। অতএব সেখানে বলা হচ্ছে যে ইরানের জনগণ নাকি বর্তমান শাসন ব্যবস্থার আমূল পট পরিবর্তন চায় বলে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তিনি বলেছেন যে না, এটা সত্য নয়। ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা চায় বর্তমান যে সরকার বা যে ক্ষমতায় রয়েছে সেইটাকেই এক্সটেন্ড করতে। তাদের
তার বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের ওপরেই ইরানের সিংহভাগ মানুষের আস্থা রয়েছে। যদিও আসল ঘটনাটার পূর্ণাঙ্গ চিত্র যতক্ষণ না পর্যন্ত সঠিক তথ্যভিত্তির ওপর দাঁড়িয়ে পৃথিবীর মানুষের কাছে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত ইরানের অন্দরমহলের আসল সত্যটা কি সেটা বোঝা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, আন্তর্জাতিক মহলে সংঘাত নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা নিয়ে এবার একটি বড় মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করেই থাকেন, এটা ট্রাম্পের বিরুদ্ধে নতুন কিছু নয়। তিনি বলেছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী তিনি বলেন, আমরা যদি আগে আক্রমণ না করতাম তাহলে নাকি ইরান আমাদের ওপর প্রথম হামলা চালাতো। অর্থাৎ স্পেকুলেশন যে ইরান যদি আক্রমণ ইরানের বিরুদ্ধে আমেরিকা বা ইসরায়েল যৌথভাবে না করত, নাকি ইরানই প্রথম আমেরিকা বা ইসরায়েলের ওপর আক্রমণ করত। যদিও এর সত্যতা এখনো পর্যন্ত প্রমাণিত নয়। এবং তিনি বলেছেন আরও, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নাকি ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে, গুঁড়িয়ে দেওয়া গেছে। তিনি আরও বলেছেন, ইরান এবং কিছু দেশেও হামলা চালিয়েছে যারা নিরপেক্ষ অবস্থানে ছিল। ফলে পরিস্থিতি যত সময় যাচ্ছে তত আরও জটিল হয়ে উঠছে। ট্রাম্পের বক্তব্য, যুক্তরাষ্ট্রের কাছে এখনও শক্তিশালী অস্ত্রের বিকল্প রয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আসলে একটা সময় ছিল পৃথিবীতে এই শক্তির ভারসাম্য রক্ষা হতো, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে রাশিয়া। সময় বদলে গেছে, এখন জোটের ক্ষমতা ধরে রাখার বিষয়, কে কার বন্ধু, কে কোন দিক থেকে কে কার সঙ্গে হাত মেলাবে, আর তার মাধ্যমে বিশ্বে ভর কেন্দ্র অর্থাৎ শক্তির ভর বজায় থাকবে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য যে সমস্ত দেশগুলি রয়েছে সেদিকে তারা রয়েছে। অন্যদিকে এই মধ্যপ্রাচ্য অর্থাৎ পৃথিবীতে বিগত দিনে ইতিহাসগতভাবে, বাণিজ্যিকভাবে বিভিন্ন বিষয়ে বারবার যে কেন্দ্রবিন্দুটা উঠে এসেছে সেটা হলো এই মধ্যপ্রাচ্য। অতএব মধ্যপ্রাচ্যের শক্তির ভর কেন্দ্রে কারা কারা থাকবে সেটাই মাথা ব্যথার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে যা ভরকেন্দ্রের অবস্থা, তাতে যদি রাশিয়া, চীন এবং সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে উঠে আসা এবং পৃথিবীর বৃহত্তর এই গণতান্ত্রিক রাষ্ট্র ভারত যদি হাত মিলিয়ে ফেলে, তাহলে ওই ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের আগামী দিনে এই বৈশ্বিক রাজনীতিতে দাদাগিরি করার যে আর অবসান ঘটবে এবং আর যে তাদেরকে ওই জায়গায় তারা থাকবে না, এটা কিন্তু বুঝে গেছে। তাই যেভাবেই হোক মধ্যপ্রাচ্যকে ডিস্টার্ব করে রাখুক, তাতে বৈশ্বিক রাজনীতিতে তাদের প্রভাবটাও বজায় থাকবে, অর্থনীতিতে তারাই কাউকে আর বেড়ে উঠতে দেওয়ার রাস্তা ব্লক করে দিতে পারবে, অন্যদিকে ব্যবসা বাণিজ্য সব ডামাডোলের মধ্যে ফেলে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে এই রাষ্ট্রগুলোকে দুর্বল করে রাখা যাবে। তবে সেটা যে আর হবে না সেটা কিন্তু তার আঁচ ওই মার্কিন প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তার কারণ তার কথা মতো যে এই রাষ্ট্রগুলো আর চলবে না, আগামী দিনে তাকেও যে সেটব্যাক করার রাস্তাতে হাঁটতে হবে সেটা কিন্তু পরিষ্কার।